হরে কৃষ্ণ। আগামী 16ই ডিসেম্বর মঙ্গলবার পবিত্র সফলা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত। তবে কোনো কোনো স্থানে আবার এই একাদশী ব্রত 15ই ডিসেম্বর সোমবারে পালন করতে হবে। তাই এই সফলা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানবো এবং কোন কোন স্থানে 15ই ডিসেম্বর সোমবারে এই ব্রত পালন করতে হবে, পালনের সময় কখন, সেই সঙ্গে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়, জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়, সেই বিষয়েও জেনে নিব। তাই একটা ভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা একাদশীর অধিষ্ঠাত্র দেব হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। একাদশী মানেই হরিবাসর, আর হরিবাসর মানে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। ভগবানের অনেক প্রিয় দিন রয়েছে, যেমন এই যে সেই কার্তিক মাসের যে পূর্ণিমা, রাস পূর্ণিমার দিনটি ভগবানের অত্যন্ত প্রিয় একটি দিন। আবার সেই জন্মাষ্টমী ব্রতের দিনটিও ভগবানের অনেক প্রিয় একটি দিন। তন্মধ্যে আবার একাদশী ব্রতকে হরিবাসর বলা হয়। যদি কোনো ভক্ত বেশি বেশি বিপদে পড়ে বা অশুভ আসে, তবে ওই একাদশীর দিনে ব্রত করে হরিবাসরে ভগবান শ্রীহরির পুজো করতে পারলে ভগবান হরি তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে। এজন্য হরি হরি শব্দের আমরা ভক্তরা অনেক সময় হরি হরি বলি। এই হরি শব্দের প্রকৃত অর্থ কি? হরি মানে হচ্ছে হরা। যিনি ভক্তের সমস্ত জাগতিক দুঃখ কষ্টকে হরণ করেন, তিনি হচ্ছেন হরি, পরম পুরুষ পরমেশ্বর ভগবান। তাই তাকে বলা হয় হরি। এজন্য ভগবান শ্রী বিষ্ণুর এই পুজো করার মাধ্যমে একাদশীর দিনে তবে ভক্তের সমস্ত বিপদ এবং অশুভ কিন্তু দূরীভূত হয়। তো এই হরি মানে হচ্ছে যিনি ভক্তের সমস্ত জাগতিক দুঃখ কষ্টকে হরণ করে, তাকে বলা হয় হরি। এজন্য ভক্তরা মাঝে মাঝে ভগবানকে হরি বলে সম্বোধন করে। হে হরি, দুই বাহু তোলে হরি বলায়, হে হরি তুমি আমার জাগতিক দুঃখ কষ্টকে হরণ করে পরম আনন্দ প্রদান করো। তো এই একাদশী ব্রত পালন করে ভক্তির সেই সমস্ত জাগতিক দুঃখ কষ্ট হরণ হয়, ভগবান তার অশুভ পর্যন্ত দূরীভূত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যপূর্ণ হচ্ছে এই একাদশী ব্রত। তাই বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র সফলা একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? কেননা এই ব্রতটি হচ্ছে একে হচ্ছে দ্বাদশী সংযুক্ত, মানে ত্রিস্পর্শা মহাদ্বাদশী সংযুক্ত রয়েছে এবছরের সফলা একাদশী ব্রতের ক্ষেত্রে। ত্রিস্পর্শা বছরে 8টা মহাদ্বাদশী হয়, যার মধ্যে একটা হচ্ছে এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী। যেমন মানে এই যে একটা মাসের মধ্যে সেই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, তো পূর্ণিমা অমাবস্যা, কোনো মাসের যদি পূর্ণিমা অথবা অমাবস্যা 3 দিন পর্যন্ত তিথি থাকে, সাধারণত তিথি হয় 24 ঘন্টার মতো বা 20 ঘন্টা 19 ঘন্টা এরকম থাকে এক একটা তিথি। কিন্তু যদি কোনোদিন এরকম হয় পূর্ণিমা অথবা অমাবস্যা তিথি, আজকেও অমাবস্যা তিথি স্পর্শ করেছে, আগামীকালকে সমগ্র দিন পূর্ণিমা অথবা অমাবস্যা তিথি থেকে পরের দিনকেও স্পর্শ করেছে, পরস্পর 3টা দিন এই যে পূর্ণিমা অথবা অমাবস্যা তিথি আছে, এর আগের যে একাদশীটা তাকে বলা হবে ত্রিস্পর্শা মহাদ্বাদশী সংযুক্ত একাদশী। তো আমরা যে ব্রত করি এটা সাধারণত একাদশীর দিনেই ব্রত হয় না, ব্রত করতে হয় দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত। তো সেজন্য আরো যদি মহাদ্বাদশী থাকে, এর মাহাত্ম্য কথা, একাদশীর যেরকম একটা আলাদা মাহাত্ম্য আছে, আবার মহাদ্বাদশীর আবার আরেকটা আলাদা মাহাত্ম্য।
এজন্য একাদশী এবং দ্বাদশীর সংযুক্ত স্থানকে ওই সময়ে ব্রত করতে হয়। আবার আরেকটা সুন্দর বিষয় হচ্ছে, যদি কখনো এরকম দ্বিমত হয় যে কেউ কেউ আজকে ব্রত করবে, কেউ কেউ আগামীকালকে ব্রত করবে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না কখন বা কবে ব্রত করা উচিত এবং আপনার সঠিক কোনো গুরুদেবও নেই, তবে কোন দিনে ব্রত করতে হবে। সেক্ষেত্রে কোনো সময় যদি দ্বিমত থাকে, তবে আগের দিনে ব্রত না করে পরের দিনে ব্রত করা সর্বোত্তম। এটা হচ্ছে একাদশী ব্রতের সুন্দর বিধান। এই নিয়মে ব্রত করতে হয়। বিশেষ করে এই যে সফলা একাদশী ব্রত, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, কেন বছরের অন্যান্য একাদশীর থেকে এই ব্রত অন্যতম? কেননা যারা এই ব্রত পালন করবে তারা প্রথমত হচ্ছে ধনপ্রাপ্তি হবে। জীবনে ধন সম্পদ পুত্র পরিজন এইসবের বিষয় সবাই কিন্তু কামনা করে। পুত্র ধন, তারপরে সম্পদ আদি সবাই কিন্তু কামনা করে। পাগল হলেও কিন্তু ধন সম্পদ প্রাপ্ত হতে চায়। এজন্য সেই ধনী হবার জন্য, ধন সম্পদ প্রাপ্ত করার জন্য আপনারা এই একাদশী ব্রত পালন করতে পারেন। আমরা ব্রত মাহাত্ম্য কথায় জানবো। সেই একাদশী ব্রততে লুম্ভক নামে একটা রাজপুত্র, তাকে রাজা পরিত্যাগ করেছে, বাবা তাকে ঘর ছাড়া করেছে, তথাপিও এই লুম্ভক ভক্তি ভরে নয়, অজান্তে একাদশী ব্রত করেছে, তাতেই তিনি আবার রাজ্য প্রাপ্ত হয়েছিলেন। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিজে বলেছেন, যারা এই সফলা একাদশী ব্রত পালন করবে তাদের জীবনে ধনপ্রাপ্তি হবে, ধন সম্পদ প্রাপ্তি করবে। শুধু তাই নয়, তারা দিব্যরূপ লাভ করবে। সুন্দর এই ব্রত মাহাত্ম্য কথা আমরা জানতে পারবো তখন সেই দিব্যরূপ লাভ করেছিল। যেমন আমাদের এই শরীরটা হচ্ছে পঞ্চভূতে তৈরি, মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই জড় বস্তু দিয়ে আমাদের এই দেহটা তৈরি। তো এই দেহে আমাদের ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, আবার রোগ ব্যাধি আছে। কিন্তু দৈব যে দেহ বা দেবতাদের যে দেহ, ওই দেহ মানে সূক্ষ্ম শরীরে ক্ষুধা তৃষ্ণা নেই এবং কোনো রোগ শোক জরা ব্যাধি নেই। সেখানে নবযৌবন সম্পূর্ণ দিব্যরূপ। এজন্য দিব্যরূপের মাহাত্ম্য হচ্ছে এটা। এই লুম্ভক কিন্তু পাপিষ্ঠ ছিল, মহা পাপিষ্ঠ তিনি, তথাপিও এই ব্রতের পূর্ণ প্রভাবে তিনি দিব্যরূপ প্রাপ্ত করেছিল, দীর্ঘ জীবন লাভ করেছিল। এই জন্য এই ব্রতটার আলাদা একটা বিশেষ গুরুত্ব রয়েছে। কিন্তু পাশাপাশি হচ্ছে যারা এই ব্রতের দিনে তেমন কিছু নাও করতে পারবে, বিশেষভাবে ব্রত করতে না পারলেও কিন্তু ভক্তি ভরে যদি এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পুজো দিয়ে রাত্রিতে শুধু জাগরণ করতে পারে, এতে মনি ঋষিরা যুগ যুগান্তর তপস্যা করলে যে পুণ্যফল প্রাপ্ত হয়, শুধুমাত্র এই সফলা একাদশীর দিনে রাত্রিতে জাগরণের ফলে সেই পুণ্যফল কিন্তু লাভ হয়ে থাকে। এজন্য সফলা একাদশীকে এত গুরুত্বপূর্ণ বা মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। তবে এত গুরুত্বপূর্ণ সেই একাদশী ব্রত কোন কোন স্থানে 16ই ডিসেম্বর মঙ্গলবারে ব্রত করতে হবে, আবার কোন কোন স্থানে 15ই ডিসেম্বর সোমবারে ব্রত করতে হবে। বিশেষ করে এই একাদশীটার ক্ষেত্রে একই দেশে 2 দিনে ব্রত করতে হবে। এটা কেন হয়েছে? কেননা তিথির তারতম্য। কেউ কেউ চান্দ্র পঞ্জিকা ফলো করে, কেউ কেউ সূর্য পঞ্জিকা। তো এক এক স্থানের তিথি বা সময় এক এক রকম, এটা তো আমরা সবাই জানি। তো এজন্য এই যে সময় এক এক রকম হয়, তো এই অনুসারে বা তিথির এই যে মানে কক্ষপথ অনুসারে কোন কোন স্থানে আগের দিনে পালন করতে হয় ব্রত, কোন কোন স্থানে পরের দিনে পড়েছে এই ব্রত। তো সেজন্য বিশেষ করে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে দিল্লি, বৃন্দাবন, মণিপুর, এছাড়াও ত্রিপুরা, এই আসাম, ভারতের প্রায় সকল স্থানে মঙ্গলবারে 16ই ডিসেম্বরে এই ব্রত পালন করতে হবে। তবে যে সমস্ত স্থানে 15ই ডিসেম্বর এই একাদশী ব্রত পালন করতে হবে তা হচ্ছে মধ্যপ্রাচ্য, তারপরে হচ্ছে কুয়েত, কাতার, ইউরোপের সকল দেশ, আফ্রিকার সকল দেশ, এছাড়াও রয়েছে জাপান, রাজস্থান, গুজরাট, এই সমস্ত স্থানে আবার 15ই ডিসেম্বর সোমবারে ব্রত করতে হবে। কেননা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর কারণে কোন কোন স্থানে আগে পরে
ব্রত করতে হবে। তবে সাধারণত বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষী লোকের স্থানে বা দিল্লিতে, বৃন্দাবনেও 16ই ডিসেম্বর মঙ্গলবারে ব্রত করতে হবে। তবে ব্রত কত করতে হবে ভালো, কিন্তু ব্রত হয়তো বা আপনি নির্জলা করেছেন, কঠিন ভাবে ব্রত করা এটা কিন্তু সর্বোত্তম। এখন আপনি আমরা বেশিরভাগ লোকেরা ফলমূল খেয়ে ব্রত করি। হ্যাঁ, ফলমূল খেয়ে ব্রত করলে যে হবে না, বিষয়টা এরকমটা নয়। অবশ্যই ব্রত একাদশীর দিনে পঞ্চ রবি শস্য বাদে আপনি যে কোনো কিছু গ্রহণ করতে পারবেন। ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো আপনি গ্রহণ করতে পারবেন। তবে যদি এরকম হয় যে আপনি নির্জলা ব্রত করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। যে কোনো প্রকার ফল, দুগ্ধ এগুলো আপনি গ্রহণ করতে পারেন, অথবা আলুর চিপস, আলুর পায়েস করা যায়, আলুর দম, তারপরে সাবু, এছাড়াও রয়েছে কলা, মানে কলা, তারপরে হচ্ছে ফুলকপি, আলু, মিষ্টি কুমড়া এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করেও একাদশী ব্রত পালন করতে পারেন। এভাবে করে একাদশী ব্রত পালন করা উচিত। কিন্তু আমরা বেশিরভাগ লোক একাদশীর দিনে দেখবেন ক্ষুধা বেশি লাগে স্বাভাবিকভাবে, কেননা একাদশীর দিন আমাদের খাবারের প্রতি মনটা একটু বেশি থাকে। অন্যান্য দিনে অনেক সময় বিকাল পর্যন্ত না খেয়ে থাকলেও ক্ষুধার প্রতি ততটা গুরুত্ব থাকে না। একাদশীর দিনে সকালবেলায় ক্ষুধা লাগে অনেক সময়। তো এই যে বিষয়টা, আমরা একাদশীর দিনে দেখা যায় বেশিরভাগ লোক পেট ভরে খাবার খায়, আবার অন্যান্য দিনে সন্ধ্যা পর্যন্ত কিছু খাওয়া হয় না। তো সেক্ষেত্রে যারা পারবে, সবার নয়, যারা পারবে তাদের উচিত নির্জলা ব্রত করা। ব্রত মানে হচ্ছে একটু কষ্ট হবে, নির্জলা ব্রত করবে বা সেইভাবে ব্রত করা উচিত যারা পারবে। কিন্তু যারা অসুস্থ অথবা কাজকর্ম করতে হয়, বা বেশিরভাগ লোকেরাই আপনারা ফলমূল খেয়ে ব্রত করবেন, না হলে পেটের সমস্যা হতে পারে। একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হতে চাইলে অবশ্যই নির্জলা ব্রত করা উচিত। অন্ততপক্ষে বছরের বিশেষ কয়েকটি একাদশী ব্রত আমাদের প্রত্যেকের নির্জলা করা উচিত। তো এভাবে করে একাদশী ব্রত পালন করেও সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত। একাদশী ব্রতের একটা হচ্ছে সংকল্প, একটা হচ্ছে পারণ। সকালবেলা উঠে একাদশী ব্রতের দিনে, মানে একাদশী ব্রতের নিয়ম তো আমরা সবাই জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। একাদশীর আগের দিনে সংযম পালন করবে। তারপরে হচ্ছে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান আদি করে ঠাকুরের চরণে, এই কার্যটি অবশ্যই আমাদের প্রত্যেকের করা উচিত। তা হচ্ছে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান আদি করে ঠাকুরের সামনে পুষ্প নিবেদন করে ভগবানের চরণে প্রার্থনা করতে হয় বা সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র না জানলেও, যে হে ভগবান, আমি একাদশী ব্রত পালন করেছি, আমাকে তুমি কৃপা করো, চেষ্টা করবো আমি একাদশী ব্রত পালন করতে, তুমি এই অধমের প্রতি কৃপা করো, এভাবে করে আপনার মনের ভক্তির সহিত প্রার্থনা করবেন। এবং একাদশী তো আমরা জানি এই দিনে একটু না খেয়ে থাকাটাই মুখ্য উদ্দেশ্য নয়। উপ মানে হচ্ছে বাস, উপ মানে হচ্ছে নিকটে, বাস মানে হচ্ছে বাস করা। এই দিনটি ভগবানের সন্নিকটে বাস করা উচিত, ভক্ত সঙ্গে কাটানো উচিত। মহাব্যস্ত হলেও একাদশীর দিনটি অন্তত পক্ষে একটুকু ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ করা উচিত। ভক্ত ভগবানের পুজো দর্শন করা উচিত। নিজে ঠাকুর পুজো দিবেন, তবে নিজে ঠাকুর পুজো দিতে না পারলেও অন্তত পক্ষে ভগবানের সামনে বসে একটুকু ভক্ত কথা শ্রবণ করবেন, ঠাকুর পুজো দর্শন করবেন। ভগবানের পুজো করা আর যারা দর্শন করে দুজনেই সমান ফল প্রাপ্ত করে। এজন্য একাদশী ব্রতের এত মাহাত্ম্যপূর্ণ। অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত হওয়া যায়, একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ হয়ে থাকে। এজন্য যমরাজ একবার যমদূতদেরকে ডেকে বলেছেন, শুনে রাখো যমদূতগণ, কাদেরকে তোমরা নরকে আনবে না বা এই যমলোকে কখনো আনবে না। যমরাজ কাদের বিচার কখনো করে না শোনো তাহলে, তা হচ্ছে যাদের কণ্ঠে তুলসী মালা বিদ্যমান, কপালে তিলক বিদ্যমান, যারা হরির নাম করে অথবা যারা একাদশী ব্রত পালন করে, তাদেরকে দূর থেকে প্রণাম করবে। কেন? তারা দেবতাদেরও দুর্লভ, আমাদেরও তারা প্রণাম্য। এজন্য একাদশী ব্রত পালনকারীকে
যমরাজ পর্যন্ত প্রণাম করে, সম্মান করে, কখনো যমলোকে যায় না। তাই অন্যান্য দিনে সাধনা করলে যে পুণ্যফল প্রাপ্ত হয়, একাদশীর দিনে সাধনা করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ হয়ে থাকে। এজন্য ব্রত মধ্যে সনাতন ধর্মে তো আর ব্রতের শেষ নেই। কাত্যায়নী ব্রত রয়েছে, তারপরে পয়ব্রত রয়েছে। পয়ব্রত মানে হচ্ছে সারা জীবন শুধু পয় মানে দুগ্ধ, দুগ্ধ পান করে সমগ্র জীবন ব্যক্তি অতিবাহিত করবে, এটাকে বলা হয় পয়ব্রত। কাত্যায়নী ব্রত, ভীষ্ম পঞ্চক ব্রত, তারপরে অনেক প্রকার ব্রত আছে, কিন্তু বৃহস্পতিবারের ব্রত, শিব চতুর্দশী ব্রত, কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। পাশাপাশি এই একাদশীর দিনে শুধু ব্রত করলেই তো আর হবে না, যে কাজগুলো আমাদের অবশ্যই করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে এই দিনে আমাদের প্রত্যেকের, কেননা 16ই ডিসেম্বর অথবা 15ই ডিসেম্বর যেদিনেই ব্রত করেন না কেন, এই অগ্রহায়ণ মাসে এই ব্রত পড়েছে। যদিও বা সফলা একাদশী সাধারণত শাস্ত্রে বলা হয়েছে পৌষ মাসের শুক্লপক্ষের মানে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, তথাপিও এবছরে সেই সফলা একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের শেষে সংক্রান্তির দিনে পড়েছে। তাই এই অগ্রহায়ণ মাস আবার ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাস অহম মার্গশীর্ষম, আমি মাসের মধ্যে মার্গশীর্ষ। তাই সেই অগ্রহায়ণ মাসের শেষের দিনে হলেও অন্তত পক্ষে গীতা পাঠ আমাদের প্রত্যেকের করা উচিত। কেন বলছি? কেননা ভগবান শ্রীকৃষ্ণ এই অগ্রহায়ণ মাসেই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান একাদশীর দিনে অর্জুনকে দান করেছিল জগতের মঙ্গলের জন্য। এজন্য গীতা শাস্ত্রের উপরে জগতে কোনো শ্রেষ্ঠ কোনো শাস্ত্র নেই। বলা আছে, যদি কোনো ব্যক্তি মহাদেব মা পার্বতীকে বলেছে, হে দেবী, যদি কেউ গীতার একটা শ্লোক পাঠ করে দেহত্যাগ করতে পারে মৃত্যুর আগে, যদি কেউ গীতার একটা শ্লোক অথবা গীতার একটা শ্লোকের একটা শব্দ যদি পাঠ করে দেহত্যাগ করে, তিনি অন্তিমে বৈকুণ্ঠবাসী হবে, ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভে বিশেষভাবে ধন্য হবে। এজন্য এই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। তাই অন্তত পক্ষে এই একাদশীর দিন আমাদের প্রত্যেকের গীতা পাঠ করা উচিত। গীতা আপনি নিজে পাঠ না করলেও অপরে পাঠ করলে আপনি সেখানে শ্রবণ করবেন। কেননা আমরা তো জানি আমাদের নববিধা ভক্তি রয়েছে মুখ্য, এবং সেই নববিধা ভক্তির মধ্যেও মুখ্য হচ্ছে শ্রবণ করা। এজন্য শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে শুদ্ধভাবে ভগবানের প্রতি ভক্তির জাগরিত হয়। এই শ্রবণের ফলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়, যার প্রমাণ হচ্ছে পরীক্ষিত মহারাজ। তারা 7 দিন মাত্র পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠবাসী হয়েছেন। এবং এছাড়াও গোকর্ণের কাহিনী শোনা যায়, ভাগবত শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে তিনি প্রেত শরীর থেকে দিব্য শরীর লাভ করে বৈকুণ্ঠবাসী হয়েছেন। এজন্য সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই শ্রবণ করা। বিশেষ করে এই দিনে গীতা পাঠ করবেন। কেন? গীতার মাহাত্ম্য কি? আরে না বললেই নয়, এই অগ্রহায়ণ মাসে ভগবান সেই গীতা জ্ঞান দান করেছেন জগতের মঙ্গলের জন্য মহাভারতের যুদ্ধক্ষেত্রে বসে। মহাপ্রভু একবার দক্ষিণ ভারতে গিয়েছেন, সেখানে একটা ব্রাহ্মণকে গীতা পাঠ করতে দেখলেন, কিন্তু মহাপ্রভু দেখতে পেলেন ব্রাহ্মণ গীতা পাঠ করে অথচ ভুলভাল পাঠ করছে, আবার সেই গীতার দিকে তাকিয়ে অজোরে কান্না করছে। মহাপ্রভু ডেকে বললেন, ব্রাহ্মণ, আপনি তো ভুল পাঠ করছেন, তারপরে আবার কান্না করছেন, এরকম কেন করছেন আপনি? ব্রাহ্মণ বলল, প্রভু, এটা ঠিক, আমি গীতা পাঠ ঠিকভাবে করতে পারি না, ঠিকভাবে শাস্ত্রীয় ভাষা জানি না, উচ্চারণ করতে পারি না, কিন্তু আমার এই বিষয়টা ভেবে খুবই অবাক লাগছে যে ভগবান কত করুণাময়। দেখো, ভগবান তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা হওয়া সত্ত্বেও একটা ভক্তের রথের সারথি হয়েছেন, চাকর হয়েছেন। তিনি কত করুণাময় হলে ভক্তের চাকর হতে পারে, ভক্তের আদেশ মান্য করতে পারে। এমন দয়ালু জগতে আর কে আছে? আর কোথাও পাওয়া যাবে না এমন দয়ালুকে। এই কথা স্মরণ হয়েই আমার দুই চোখ থেকে আপনা থেকে আনন্দের অশ্রু বিগলিত হয়। মহাপ্রভু তাকে আলিঙ্গন করে বলল, ব্রাহ্মণ, তুমি হচ্ছ প্রকৃত গীতা পাঠক, তুমি নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত করতে পারবে। এজন্য এই গীতা পাঠকারীকে ভগবান
কত পছন্দ করে, ভগবান সব থেকে বেশি পছন্দ করে গীতা পাঠ। যিনি গীতার শাস্ত্র অথবা গীতার বাণী নিজে ধারণ করতে পারে এবং অপরের মাঝে প্রচার করে। এই যে এই দিনে আপনার, শুধু এই দিনে নয়, আমাদের প্রত্যেকের উচিত গীতা পাঠ করার জন্য একটা রুটিন রাখা। প্রতিদিন সকালবেলা অথবা সন্ধ্যাকালে একটা হলেও শ্লোক হলেও অধ্যয়ন করা উচিত শ্রীমদ্ ভগবদ গীতার। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা ঠাকুর পুজো দিবেন, কেননা জগতে অন্তিমে আমাদের একমাত্র ভগবান ছাড়া কেউ সঙ্গ দেবে না, কোনো পরম বন্ধু থাকবে না, একমাত্র ভগবান ছাড়া থাকবে না পিতামাতার সঙ্গে, থাকবে না সেই বন্ধু বান্ধব, কেউ থাকবে না, কিন্তু ভগবান থাকবে কৃপা করলে। এমনকি ভগবান তার কৃপা হলে ভক্তের প্রতি কৃপা করে, ভক্ত যদি সেরকম হয় ভগবানের চুল পর্যন্ত পেকে যায়, এমন একটা কাহিনী সুন্দর পাওয়া যায়। কিন্তু এটা হচ্ছে উদয়পুরের একটা কাহিনী। ভগবানকে যদি সেরকম ভক্তি করা যায়, মিথ্যা কথা বললেও ভগবান সেটা পূরণ করে দেয়। একবার বিপদে পড়ে একটা ভক্ত মিথ্যা বলেছিল, সেই ভক্তের কারণে ভগবান তার চুলকে পর্যন্ত সাদা করে দিয়েছে। সুন্দর এই কাহিনী ওই মানে উদয়পুরের ওই মন্দিরে শোনা যায় আজ পর্যন্ত এই মহারানা পরিবারের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কেন সেই মন্দিরে মহারানা পরিবারের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না? ভক্ত কথা যতই শ্রবণ করি আমার নিজেরও অত্যন্ত ভালো লাগে। সুন্দর সেই কাহিনী। উদয়পুরের গ্রাম দেবতা, আগেকার দিনে এক একটা গ্রামে এক একটা ইষ্টদেব ছিল। যেমন দেখবেন অনেক সময় কোন গুরুদেব হয়তোবা কৃষ্ণের পুজো করে, কোন গুরুদেবের ধারায় বিষ্ণু পুজো করে, সেই যেমন ব্রহ্মমধ্য সম্প্রদায় রাধাকৃষ্ণের পুজো করে, আবার রামানুচার্য সম্প্রদায়ে লক্ষ্মীনারায়ণের পুজো করে। তো কোনো কোনো মানে আগেকার দিনে কোনো কোনো গ্রামে কুলদেবতা ছিল, ভগবানের একটা বিশেষ রূপের পুজো করা হতো। তো ওই গ্রামে একটা বিশেষ মন্দির ছিল, তার নাম হচ্ছে, ওই বিগ্রহের নাম হচ্ছে রূপ চতুর্ভুজ। ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপ, তার নাম হচ্ছে রূপ চতুর্ভুজ। এই ভগবান বিষ্ণুর পুজো সবাই করত। অন্ততপক্ষে দিনের সন্ধ্যাকালে সূর্যদেব হেলে পড়তো পশ্চিম দিগন্তে, সন্ধ্যা দেবী আঁচল পেতে যখন পৃথিবীকে ছায়াচ্ছন্ন করে দিত, ওই সময় গ্রামবাসীরা একত্রিত হয়ে এই ঠাকুরের পুজো করত। এবং যিনি মেইন পূজারী ছিল বা পুরোহিত ছিল, তারা পরম্পরাক্রমে এই গ্রাম বা কুলদেবতার পুজো করত, রূপ চতুর্ভুজ ভগবান শ্রী বিষ্ণুর পুজো করত। এভাবে করে চলে আসছিল সেই গ্রামের মন্দিরের পুজো। এবং গ্রামবাসীরা যখন সন্ধ্যাকাল হতো সবাই একত্রিত হয়ে সেই মন্দিরে আরতি কীর্তন করত। গ্রামটা খুবই শান্তিপূর্ণ ছিল। কিন্তু একবার ওই মন্দিরের কালক্রমে ওই মন্দিরেরই সেবার ভার পড়লো সেই দেবা নামে একটা ভক্ত বা ব্রাহ্মণের। কিন্তু এই দেবা, তার নাম ছিল অন্য কিছু, মানুষ ব্যঙ্গ করে পণ্ডিত দেবা বলে ডাকতো। কেন? সাধারণত ব্রাহ্মণ মানে বেদ পাঠ করবে, শাস্ত্র আদি অধ্যয়ন করবে, কিন্তু এই দেবা ছিল একটু বিপরীত। তিনি ব্রাহ্মণের সন্তান বটে, শাস্ত্রগ্রন্থ তেমন অধ্যয়ন করেনি, এক ধরনের মূর্খ টাইপের। মূর্খ বলতে সাধারণ জ্ঞান আদি ছিল তার, কিন্তু তিনি শাস্ত্রগ্রন্থ আদি অধ্যয়ন করেনি। ব্রাহ্মণের যে একটা পাণ্ডিত্য গুণ সেটা তার মধ্যে ছিল না, তবে তার মধ্যে সরলতা ছিল প্রচন্ড। এই হচ্ছে দেবা। তো এই দেবা সহজ সরল মনে তার জীবন ধারণ করতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে, এজন্য তিনি ওই কুলপুরোহিতের দায়িত্ব নিল। যেহেতু তার বংশ পরম্পরাক্রমে তার মানে কাঁধে এসে পড়েছে সেই ভার, ওই মন্দিরের সেবা করত, আবার ভগবানের কৃপায় যা প্রণামী পেত তাই দিয়ে তিনি তার সংসার পরিচালনা করত। কিন্তু কি হতো, প্রতিদিন তো তিনি মনের আনন্দে ভগবানের সেবা করত, তেমন বেদপাঠ মন্ত্র আদি জানতো না, কিন্তু কিভাবে পুজো করত? ওই ভক্তি দিয়ে পুজো করত, আর ভগবানের জন্য সকাল হলে মালা সংগ্রহ করত, বাসি ফুলগুলো ফেলে দিয়ে নতুন মালা সংগ্রহ করে ঠাকুর প্রদীপ প্রজ্বলিত করত। এই ছিল তার নিত্যদিনের কর্ম, ভগবানকে ভোগ লাগাতো, এছাড়া বেশি কিছু করতো না। এবং সন্ধ্যে হলে বাড়ি ফেরার পূর্বে ভগবানের চরণে নিবেদিত মালা, ভগবানের গলদেশে নিবেদিত মালা মাথায় পেঁচিয়ে পেঁচিয়ে বা গলায় নিয়ে সে বাড়িতে ফিরত। এ হচ্ছে তার কাজ প্রতিদিনের। একবার কি হয়েছে, এই প্রচন্ড গরম,
মাঝে মাঝে কোনো কোনো স্থানে এত গরম পড়ে, অসহ্য গরম, চতুর্দিকে একেবারে স্তব্ধ, কোনো বাতাস নেই। সন্ধ্যাকালে কোনো গ্রামবাসীরা আর মন্দিরে আসেনি, মন্দিরে পুজো শেষ, কোনো গ্রামবাসী তখন নেই সেখানে। একা সেই দেবা তিনি মন্দিরটি ভালো করে পরিষ্কার করছেন, এবং তার গান গাওয়ার মানে একটা অভ্যাস ছিল। ঠাকুর ঘরে বসে তিনি ভগবানের দিব্য লীলা গান কীর্তন করতেন মনের আনন্দে, এবং ঠাকুর সেবা করে ঠাকুরকে শয়ন দিয়ে বাড়ি ফিরতেন। তো এই প্রচন্ড গরমের মধ্যে গান করতে করতে তার প্রচন্ড জল পিপাসা পেয়েছে। কি করবে, চারিপাশে তো আর জলের জন্য কোনো নলকূপ নেই, জলের ব্যবস্থা নেই। তাই দেবা উপায় না পেয়ে, প্রচন্ড জল পিপাসা পেয়েছে, তিনি কি করলো, ভগবানকে নিবেদিত সেই জল তিনি ঢকঢক করে পান করে নিল, উপায় না পেয়ে তিনি গ্রহণ করলো। এরপরে জল গ্রহণ করার পরে তার মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতে লাগলো। হায় হায়, আমি ভগবানের পাত্র থেকে জল গ্রহণ করলাম, এটা তো অপরাধ, আর এরকম করা যাবে না, ভগবান আমাকে ক্ষমা করো। যখনই তিনি দরজার দিকে মানে বাহিরে যেতে যাচ্ছিলেন দেবা, ওই সময় দেখতে পেলেন ঠিক দরজার সামনে এক রাজা উপস্থিত। এই রাজা দেখতে এত সুন্দর, তিনি চিনতে পেরেছে এই রাজা হচ্ছে আমাদেরই দেশের রাজা মহারানা। মহারানা উপস্থিত হয়েছে সেখানে। রাজাকে দেখে হকচকিয়ে গেল, আরে রাজা কি দেখে ফেলেছে আমার ভগবানের জলপান করা, ভগবানের পাত্র থেকে আমি জলপান করছি, এটা দেখলে তো তিনি আমাকে শাস্তি দিবে। কেন, সবাই তখন ভক্ত, সবাই জানতো বিষয়গুলো। তো তাই আরো তার মনে আর একটা ভয়, যে আমি তো শাস্ত্রগ্রন্থ আদি জানি না, আমি অপণ্ডিত। এটা বুঝতে পারলে রাজা হয়তোবা আমাকে এই পুরোহিতের চাকরি থেকে আমাকে বরখাস্ত করবে, বা পুরোহিতের চাকরি থেকে আমাকে সরিয়ে দিবে, এই ভয় তার মনের মধ্যে। রাজাকে প্রশ্ন করলো ভয়ে ভয়ে, মহারাজ আপনি এই সময়ে উপস্থিত? রাজা বলল, আমি মৃগয়া করতে এসেছি, চতুর্দিকে আমার খুবই জল পিপাসা পেয়েছে, কোথাও জল পেলাম না, তাই মন্দিরে উপস্থিত হয়েছি, আমাকে একটুকু জল পান করান ব্রাহ্মণ। ব্রাহ্মণ তখন আরো হকচকিয়ে উঠলো, ভগবান একটুকু জল ছিল, তা তো আমি পান করেছি, আশেপাশে ধারে কাছে কোথাও কোনো জলাশয় নেই, কিভাবে মহারাজকে জল পান করাবো? মহারাজকে বলল, মহারাজ আপনি একটুকু সময় অপেক্ষা করুন, আমি জল আনতে যাচ্ছি। মহারাজ প্রচন্ড রেগে গেল, ক্ষত্রিয় শরীর, রাগের শরীর, প্রচন্ড রেগে গেল, আরে এখান থেকে জল পান করালেই তো হয়, ভগবানের প্রসাদী জল আছে না, একটুকু দিলেই তো হয়, আপনি আমার পচা ডোবায় যাবেন জল আনতে? ব্যঙ্গ করে বলল মহারাজ। শান্তভাবেই সেই ব্রাহ্মণ ভয়ে ভয়ে শান্তভাবে বলল, মহারাজ কি করে বলবে যে আমি পান করেছি? মহারাজ তো তাহলে খারাপ ভাববে, তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে। তো তখন মহারাজকে বলল, মহারাজ ওই জলটুকু নেই, এই কথা বলে ফেললো। কেন নেই মহারাজ প্রশ্ন করলো রেগে গিয়ে। বলে, মহারাজ এই জল তো ভগবান পান করেছে। কেন, তার মনের মধ্যে একটা ভাব, আমার শরীরেও তো ভগবান অবস্থান করে। তো সেই মহারাজকে বলল, যাকে ভোগ দিয়েছে তিনিই গ্রহণ করেছে। এটা শুনে মহারাজ আরো রেগে গেল, এ কেমন কথা, সারা জীবন দেখে আসলাম বিগ্রহকে জল নিবেদন করলে, ভোগ নিবেদন করলে তিনি গ্রহণ করে না, আজকে তিনি গ্রহণ করলো? দেখাচ্ছি মূর্খ ব্রাহ্মণ, তুমি ঠিকভাবে শাস্ত্র জানো না, আমি জানি তোমার কথা, তারপরে আবার মিথ্যা কথা বলছো দেব মন্দিরে, আমি তোমাকে এখনই বধ করব। তরবারি নিয়ে উঠলেন, আবার তরবারিটা নামিয়ে ফেললেন। কেন, ব্রাহ্মণ হত্যা করে আমার এই তরোয়ালকে কলঙ্কিত করতে চাই না, ব্রহ্ম হত্যার পাপ লেগে যাবে, তবে তোমার বিচার হবে আগামীকালকে। রাজা এই বলে চলে আসতেছিল, তখন সেই রাজাকে বলল, মহারাজ আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু এখন যাবেন না, একটুকু সময় অপেক্ষা করুন, আমি জল পান না করি আপনাকে যেতে দিব না। মহারাজ এতে আরো প্রচন্ড রেগে গেল। মহারাজ তখন বলল, ঠিক আছে, আমাকে ভগবানের প্রসাদী মালা দাও। কিন্তু সেই প্রসাদী মালা তো নিজের গলায়, কি করে দেবে, নিজের গলায় রেখেছিল, মহারাজকে দেখে তিনি খুলে রেখেছিল, ওই মালা কি করে দিবে মহারাজের গলে, কেন ওটা তো তার গলে পড়েছে। এজন্য তারপরেও ভয়ে ভয়ে সেই মালা দিল। মালা দেখে মহারাজ দেখতে পেল সেই মালায় সাদা চুল লেগে আছে। ওই দেবা হলো বৃদ্ধ, বৃদ্ধ দেবা ব্রাহ্মণ, তার সেই মালায় সাদা চুল লেগে আছে, মহারাজ বুঝতে পেরেছে। প্রশ্ন করলো, এই সাদা চুল কোথা থেকে আসলো, ভগবানের কি আবার চুল সাদা হয়ে গেল নাকি? ব্যঙ্গ করে মহারানা বলল।
তখন সেই দেবা বলল, মহারাজ ভগবানেরও চুল সাদা। এই কথা শুনে তো মহারাজ আরো প্রচন্ড রেগে গেল। কালকেই তোমার বিচার হবে, তুমি মিথ্যা কথা বলেছো ভগবানের নামে, দেবতার নামে, দেব বিগ্রহের নামে মিথ্যা কথা বলেছো, ভগবানের চুল সাদা, ভগবান জল গ্রহণ করেছে, কালকে তোমার বিচার হবে, জল্লাদ দিয়ে তোমাকে মৃত্যুদণ্ড বিচার হবে সমস্ত গ্রামবাসীর সামনে। ঠিক আছে, পরের দিন ঢেরা পিটিয়ে দেওয়া হলো, পুরোহিতের বিচার হবে। সবাই রাজার থেকে এই ঘটনা জানতে পেরে গ্রামবাসীরা তো একেবারে মেরেই ফেলবে ব্রাহ্মণকে। আগেকার দিন, কট্টর দিন, আগেকার দিনের কথা। মানুষ বিচার বিশ্লেষণ না করে, এখনো দেখা যায় কোনো কোনো স্থানে বিচার বিশ্লেষণ না করে আমরা একটা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করি। চরম অপরাধ এটি। যথাযথভাবে জেনে তারপরে কথা বলা উচিত, না হলে কাউকে শুধু শুধু দোষী সাব্যস্ত করা উচিত নয়। কারণ আমি মন্তব্য করতে নেই। তখন মহারাজা তখন কি করলো, ঢেরা পিটিয়ে সেই গ্রামবাসীরা এসে তো মেরেই ফেলবে। মহারাজা সবাইকে শান্ত করে জল্লাদকে দিয়ে মৃত্যুদণ্ড মানে কার্যকর করাতে গেল। জল্লাদ নিয়ে এসেছে, দেবা তো ভয়ে থরহরি কম্প। গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি প্রচন্ড বুদ্ধিমান, তিনি বলল, দাঁড়াও, এভাবে কাউকে বিনা কারণে আমরা না দেখে, কারো প্রমাণ না পেয়ে কাউকে এভাবে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। মহারাজ আপনি না হয় একটু পরীক্ষা করেন সবার সামনে। তখন সেই বলল, দেখেন তো ভগবানের চুল আসলেই কি সাদা কিনা। তখনও সকাল হয়েছে। আর একটা কাহিনী ঘটলো এই সকাল হওয়ার আগে, যে এই দেবা রাত্রিকালে ঘুমিয়ে আছে মন্দিরের সামনে ওভাবেই ভয়ে, এবং রাত্রিতে স্বপ্ন দেখছে ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর কালো কেশ, তা সাদা। তার মনে প্রচন্ড আনন্দ ভগবানকে দর্শন করে। সকালবেলা মহারাজ এসেছে, দেবাকে প্রশ্ন করলো, দেবা ভগবানের চুল কি সাদা? দেবা আর ভয় পাচ্ছে না, এক মনে বলল, প্রভু ভগবানেরও চুল সাদা। জল্লাদকে দেখাতে বলল, যাও ভগবানের থেকে এখনই সেই বিগ্রহের মাথা থেকে একটা চুল নিয়ে এসো এখনই। জল্লাদ পর্যন্ত যত লোককে আদেশ দেওয়া হচ্ছে, কেউ ভগবানের বিগ্রহ থেকে চুল আনতে রাজি হচ্ছে না। কেন, নকল হলেও তো ভগবানের শরীরে বিগ্রহের চুল, তাই কে যাবে, কারোর মধ্যে সাহস হচ্ছে না। জল্লাদকে বলল, জল্লাদেরও সাহস হচ্ছে না, বিগ্রহ হলেও ভগবান তো, কি করে আনবে সেই চুল। তখন সেই রাজা মহারানা গিয়ে রেগে গিয়ে ভগবানের মাথা থেকে একটা চুল ছিঁড়িয়ে আনলো। সাথে সাথে ভগবানের মাথা থেকে রক্ত ছিটকে বেরোলো। সবাই দেখে অবাক, হায় ভগবান, এতক্ষণ তাহলে দেবা সঠিক ছিল, আমরা সবাই ভুল ছিলাম। ওই থেকে শোনা যায়, রাজা মহারানা শুধু নয়, রাজ পরিবারের কাউকে ওই মন্দিরে, সেই রূপ চতুর্ভুজের মন্দিরে তাকে প্রবেশ করতে দেওয়া হয় না, এই মহারানার পরিবারের কাউকে। এজন্য ভগবানের সেবা যদি ঠিকভাবে করা হয়, ভগবান নিঃসন্দেহে ভক্তকে যে কোনো বিপদ থেকে, যে কোনো অশুভ শক্তি থেকে রক্ষা করবে, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই কিন্তু। তো এজন্য একাদশী ব্রত যদি ভক্ত সেই মন নিয়ে, সেই ভক্তি নিয়ে করতেই পারে, ভগবান শ্রীবিষ্ণু তাকে নিঃসন্দেহে সেবা করবে। তাই এই দিনে অবশ্যই আমাদের একটুকু বিশেষ করে ঠাকুর পুজোটা করা উচিত। পাশাপাশি অনেক সময় অনেক মায়েরা প্রশ্ন করে যে, আমার স্বামী একাদশী ব্রত করে না, ঠিকভাবে ধর্ম কাজ করতে চায় না, একাদশী ব্রত পালন করতে বাধা দেয় বা মানা করে, তাহলে আমি তার স্ত্রী হয়ে আমি যদি ব্রত করি, এটা ঠিক হবে কিনা, বা এটা পাপ হবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে যদি কোনো খারাপ কাজে স্বামী বাধা দেয়, সেটা থেকে অবশ্যই বিরত থাকা উচিত, না হলে এটি খারাপ। কিন্তু যদি কোনো ধর্ম কাজে বাধা দেয়, তবে স্বামীকে বোঝানো উচিত, সংসারে যাতে অশান্তি না হয়, এভাবে মানিয়ে অবশ্যই আপনি ব্রত করতে পারেন। একাদশী ব্রত স্বামী যদি পালন নাও করে, বরঞ্চ স্ত্রী যদি ব্রত করে, সেই স্বামীর মঙ্গল হয়, সন্তানের মঙ্গল হয়, সংসারের পর্যন্ত মঙ্গল হয়। এজন্য স্বামী ধর্মকাজ না করলেও স্ত্রী অবশ্যই একাদশী ব্রত যে কোনো অবস্থাতেই পালন করতে পারবে, ইহাতে কোনো বাধা নেই। অবশ্যই মায়েরা ব্রত করে ভক্তি ভরে ঠাকুর পুজো দিবেন, সৃষ্টিকর্তার উপাসনা করবেন এই দিনে। পাশাপাশি এই দিনে ভগবানকে ফলের ভোগ নিবেদন করবেন। কেন করতে হবে, কেননা একটুকু পরে আমরা সেই বিষয়ে জেনে নিচ্ছি যে এই লুম্ভক রাজপুত্র হয়েও অজান্তে একাদশী ব্রত পালন করে ভগবানের উদ্দেশ্যে অজান্তেই
এই কিছু ফল নিবেদন করেছে। এর ফলে ভগবান, তিনি যেই ফল নিবেদন করেছে মনে মনে ভগবানকে, ভগবান এতে তার সেই ফল নিবেদনকে পূজা বলে গ্রহণ করেছে। ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছে। কিন্তু তাই এই একাদশীর দিনে ভগবানকে ফল নিবেদন করা, ফলের ভোগ তুলসী পত্র দিয়ে নিবেদন করা, এটিও অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বা বিশেষ ভগবানের কৃপা লাভের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপায়। তবে এই একাদশীর দিনে যে কাজগুলো আমাদের ভুলেও করতে নেই, এতে জীবনে অশুভ আসে এবং অমঙ্গল আসে। প্রথমত হচ্ছে, একাদশীর দিনে কারো নিন্দা করবে না। কেন লুম্ভককে তার বাবা রাজা হয়েও তাকে পরিত্যাগ করেছিল, ব্রত কথায় আমরা জানবো, তারপরেও বলে দিচ্ছি। কেননা এই লুম্ভক তিনি দেবতাদের নিন্দা করত, বৈষ্ণব নিন্দা করত, ভগবান বিষ্ণুর পর্যন্ত নিন্দা করত। পিতামাতা সহ্য করতে না পেরে রাজপুত্র লুম্ভককে ঘর ছাড়া করলো, ঘর থেকে বার করে দিল। এই জন্য এই লুম্ভককে বার করে দিয়েছে। তাই নিন্দা সব থেকে খারাপ একটা বিষয়, যতটা সম্ভব নিন্দাকে এড়িয়ে চলা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, একাদশীর দিনে অন্তত পক্ষে মাংসাহার করতে নেই। মাছ মাংস রাজসিক দ্রব্যকে যতটা সম্ভব কম গ্রহণ করা উচিত। অন্তত পক্ষে এই একাদশীর দিনে মাছ মাংস গ্রহণ করা উচিত নয়, এর থেকে বিরত থাকা উচিত। যে ব্যক্তি একাদশীর দিনে বা শুভ দিনে মাছ মাংস ভক্ষণ করে তার জীবনে অশুভ আসে। তাই অন্তত পক্ষে একাদশীর দিনে মাছ মাংস গ্রহণ করা উচিত নয়। এবং একাদশীতে কিন্তু ক্ষৌর কর্ম করতে নেই। যেমন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিনে যারা ক্ষৌর কর্ম করে এদের জীবনে বা এদের জীবনে হচ্ছে সেই গ্রহ দোষ লাগে। তাই একাদশীতে আপনারা ক্ষৌর কর্ম থেকে বিরত থাকা উচিত। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। যারা এই সফলা একাদশী ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে? যুধিষ্ঠির মহারাজ এই একাদশী ব্রত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল। এখন ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মাহাত্ম্য কথা যুধিষ্ঠির মহারাজকে বলেছিল। এজন্য ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি শ্রদ্ধা ভরে এই একাদশীর ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই একাদশীর ব্রত ফল একটুকু হলেও প্রাপ্ত করা যায়। এজন্য ব্রত কথা, যে কোনো একাদশী ব্রত আসুক না কেন, অনলাইন থেকে শুনতে হবে, ইউটিউব থেকে শুনতে হবে, এরকমটা নয়। আপনারা নিজেরা পরিবারে সন্ধ্যাকালে ঠাকুর পুজো দিয়ে সেই ব্রত কথা শ্রবণ করবেন, নিজেরা পাঠ করবেন, এতেও বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সকলেরই পাঠ করা উচিত এবং শ্রবণ করা উচিত। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম এবং বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। যেমন নাগদের মধ্যে শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুর, আবার মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমন এই ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না, একমাত্র একাদশী ব্রততে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে লাভ হয়। এজন্য আমাদের মাঝে মাঝে একাদশীতে রাত্রি জাগরণ করা উচিত। আপনারা ওইভাবে না করতে পারলেও অন্তত পক্ষে 12টা 1টা পর্যন্ত। এখন রাত্রি জাগরণ মানে কি টিভি দেখে রাত্রি জাগরণ করব বা কোনো মুভি দেখবো, এরকমটা নয়। রাত্রি জাগরণ হচ্ছে এই দিনে ভক্ত সঙ্গ করা উচিত, হরিকথা শ্রবণ করা উচিত, ঠাকুর পুজো দেওয়া উচিত, একটুকু আরতি কীর্তন, গান বাজনা, ধর্মীয়
বিশেষভাবে করতে পারেন। এভাবে করে রাত্রি জাগরণ করলে ভক্তিযুক্ত হয়ে সেটার হচ্ছে প্রকৃত মঙ্গল। তো এভাবে করে রাত্রি জাগরণ করলে অনায়াসে হাজার বছর তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায়। একটা কাহিনী পাওয়া যায় এই ব্রত প্রসঙ্গে। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4জন পুত্র ছিল, কিন্তু জ্যেষ্ঠ পুত্র লম্ভক সর্বদা পর স্ত্রী গমন, মদ্যপান প্রবৃত্তি, অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কারো জীব হত্যা, কখনো আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরীর প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। এজন্য যারা জীব হত্যা করে কসাই, এরা কিন্তু সব থেকে পাপিষ্ট, বা জীব হত্যা করাটাই পাপের। এই যে পাখি হত্যা করা কখনো উচিত নয়। এমনিতে মাছ মাংস গ্রহণ করা, কিন্তু পাখি বধ করে তার মাংস ভক্ষণ করা, এটা আর একটা বিশেষ পাপের। এজন্য পাপ রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ এই জীব হত্যায়। তাই এই সকল পাপ করে জীবন ধারণ করত এই লুম্ভক। ওই বনে বহু পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি জাগরণ করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলো। এবং সেই বৃক্ষতলে বসে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন, এই বলে সেই ফলগুলি ভগবান নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করলো। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈব বাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপবুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম অবলম্বন করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবান শ্রীবিষ্ণুর ধামে ফিরে গেল। হে মহারাজ যুধিষ্ঠির, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। এই হচ্ছে মূলত পবিত্র সেই সফলা একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালনে আমাদের কি ফল লাভ হয়। তবে এই ব্রত পালন করার পরে পারণ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। পারণের সময়টা আমরা এখন জেনে নিচ্ছি। পারণ করতে হবে পশ্চিমবঙ্গে ভারতের পরের দিন সকাল 6টা 19 মিনিট থেকে 9টা 45 মিনিটের মধ্যে। দিল্লিতে পালন করতে হবে পরের দিন সকাল 7টা 7 মিনিট থেকে 10টা 33 মিনিটের মধ্যে। বৃন্দাবনে পালন করতে হবে পরদিন সকাল 7টা 3 মিনিট থেকে সকাল 10টা 31 মিনিটের মধ্যে। বাংলাদেশে পালন করতে হবে সকাল 6টা 34 মিনিট থেকে 10টা 7 মিনিটের মধ্যে। এবং ভারতের উত্তরপ্রদেশে পালন করতে হবে সকাল 6টা 50 মিনিট থেকে 10টা 18 মিনিটের মধ্যে। মুম্বাইয়ে পালন করতে হবে পরদিন সকাল
7:04 থেকে 10:44 মধ্যে। এভাবে করে আপনারা সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করে নেবেন। এবং যদি কখনো এমন হয় যে আপনি পালনের সময়সূচি জানেন না আপনার স্থানের, তবে সেক্ষেত্রে পালনের দিনে মানে একাদশীর পর দিন সকাল 7টা থেকে 9টার মধ্যে পালন করবেন, তাতেও পালন হবে। তবে এভাবে সকাল সকাল 9টার আগে পালন করে নেবেন ভগবানের প্রসাদ দিয়ে। এবং তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করলে এই দিন বিশেষ মঙ্গল লাভ হয়, অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। একটা তুলসী পত্র রাখলেই কোথাও মঙ্গল হয় না। মূলত হচ্ছে ভগবানকে মণিমুক্তাদি দান করলেও ভগবান যত প্রসন্ন হয়, কিন্তু ভগবানকে তুলসী পত্র নিবেদন করলে তার থেকে অধিক প্রসন্ন হয়। এজন্যই একাদশী হরিবাসর ব্রত করে যদি কেউ ভগবানকে বিশেষভাবে তুলসী পত্রে পুজো করতে পারে, ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয়। আর ভগবান যদি প্রসন্ন হয়, জীবনে অখণ্ড সৌভাগ্য কেন, সমস্ত কিছু প্রাপ্ত হতে পারে। ভগবান প্রসন্ন হলে আর কি চাওয়া পাওয়ার আছে। তাই এই দিনে ভগবানের বিশেষ সেবা করা তুলসী পত্রে সব থেকে বেশি মঙ্গলময়। ভগবানের 2 চরণে অন্তত পক্ষে 2টি হলেও তুলসী পত্র নিবেদন করলে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত হয়। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয়, জয় সফলা একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।